আরাফাত রহমান থেকে তারা এই দুনিয়াতে নেই। আমরা তার জন্য এই সিলেট ইউনিয়ন এবং অন্যান্য ইউনিয়নের সমস্ত নেতা কর্মীরা দোয়া করে তাকে নসিব করে। আর এর পাশাপাশি আরেকটা কথা বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশে যেভাবে দেশ পরিচালনা করছে, আমরা চাই আল্লাহ রহমতে আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে সেইভাবে আমাদের দেশ পরিচালনা করতে পারে। আর একটি কথা বলি, আমার এক বড় ভাই জননেতা আব্দুল্লাহ সাহেব, উনি অসুস্থ, তার জন্য দোয়া করবেন। সবাই সবার জন্য দোয়া করবেন, শুধু এখানে দোয়া না, বাসায় 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করবেন। আরেকটি কথা বলি, আপনাদের পাশাপাশি এলেন জয়নাল জাহাঙ্গীর সাহেবের আম্মা কালকে ইন্তেকাল করছেন, তার জন্য দোয়া করবেন। আমরা দোয়া করবেন যে আমরা সবাই সম্মিলিত ভাবে সবাই সবার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আপনারা বলতে পারেন, এখন আপনাদের সঙ্গে দুইটি কথা বলবেন। সংগ্রামী সভাপতি জনাব সেকেন্ডার বাদশা, জনাব সেকেন্ডার বাদশা মাইকের ফোনটা সামনে নিয়ে দিবেন, ঠিক আছে? দিয়ে দেন, ইয়ের উপরে দিয়ে দেন মাইকের ফোনটা। আজকের এই মিলাদ মাহমুদের প্রধান অতিথি আমাদের সবার বিশেষ আকর্ষণ, যার জন্য আমরা এই ইয়ার উপরে দিবেন, স্মরণ করি, যার কর্মে আমরা গর্বিত। ভাই মাইকের ফোনটা সুন্দর করে রাখুন। সেই মহিউদ্দিন ভাই আমাদের সামনে উপস্থিত আছেন। ধরে রাখেন, ধরে রাখেন। ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ ও আমার সিনিয়র নেতৃবৃন্দ ও ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা সমবেত হয়েছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপসীন নেত্রী, যার চিন্তা ভাবনা ছিল এই বাংলাদেশকে নিয়ে, যে আমি মরলে এই বাংলাদেশে মরবো, আমার ঠিকানা বাইরে না, আমার ঠিকানা এই দেশে। তিনি দেশ ছেড়ে যান নাই, এই দেশের মানুষের জন্য চিন্তা করছেন, এই দেশের মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করছেন। সেই দেশনেত্রীর মৃত্যুতে আমরা আজকে মিলাদ মাহফিলের আয়োজন করেছি। আপনারা সবাই দেশনেত্রীর জন্য দোয়া করবেন। পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার জন্য দোয়া করবেন। আমাদের নেতা জনাব আব্দুল্লাহ সাহেব, যার অবদানে আমাদের এই সিলেহারি মনিউদ্দিন উচ্চ বিদ্যালয়, এই উচ্চ বিদ্যালয় না হলে শিক্ষার মান আমাদের এই গ্রামে, এই ইউনিয়নে হতো না। এই দিকে পার গিয়ে অনেক মেয়েরই সম্ভব হতো না লেখাপড়া করা। সেই আমাদের মহান নেতা আব্দুল হাই সাহেব অসুস্থ, তার জন্য আমরা দোয়া করব। আমাদের দেশে বিদ্যুৎ, রাস্তাঘাট সবকিছু উন্নয়ন এই হাই সাহেবের মাধ্যমে হয়েছে। সেই হাই সাহেবের ভাই মহিউদ্দিন সাহেব আমাদের সামনে উপস্থিত। আমরা সবাই সবার জন্য দোয়া করব। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে ওই মুন্সিগঞ্জ আসনে কোন নেতা আছে? আসনে বসে অসুবিধা বেশি কোন নেতা আছে? সেই নেতা মুন্সিগঞ্জে বাজারিয়া বিরাসনে সংসদে সংগ্রামে আন্দোলনে জুড়ে পড়ে হাজারতালি এক তলে এক সুরে। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা জনাব আতর হোসেন বাবুল ভাই। জনাব আতর হোসেন বাবুল ভাই।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই দোয়া মাহফিলে উপস্থিত মুন্সিগঞ্জ জেলা বিএনপির শকত ভাই মাইকের ফোনটা একটু ধরতে কর না, মাইকের ফোনটা। জনাব বাহাউদ্দিন আহমেদ উপস্থিত আজকের এই মহতী সভার সভাপতি অর্থ ইউনিয়ন বিএনপির সভাপতি সিকান্দার বাদশাহ, মুন্সিগঞ্জ জেলার নেতৃবৃন্দ, সদর থানা নেতৃবৃন্দ, মুন্সিগঞ্জ শহরের নেতৃবৃন্দ এবং শিরোই ইউনিয়নের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাইরা, আপনারা যে স্কুলটা দেখতেছেন এই স্কুলটার নাম আপনারা জানেন? এই স্কুলটা তৈরি করার সময় আপনাদের প্রাণপ্রিয় নেতা আজকে অসুস্থ জনতা জনাব বাহাউদ্দিন আহমেদ, জনতা জনাব আব্দুল্লাহ সাহেব এই স্কুলটা প্রতিষ্ঠা করেছিলেন অর্থ এলাকার মানুষের শিক্ষার সম্প্রসারণের জন্য। উনি টাকা দিয়েছিলেন, ভিত্তি স্থাপন করেছিলেন, আমরা প্রস্তাব করেছিলাম তার পিতার নামে স্কুলটি প্রতিষ্ঠা করার জন্য। উনি রাজি হননি, তারপরও আমাদের চাপের মুখে আপনাদের আপত্তি স্মরণ করে তিনি এই স্কুলটার নামকরণ করেছিলেন হাজী মনুদ্দিন। জনাব আব্দুল্লাহ সাহেব, হাজী মনুদ্দিন আর আজকের মাহফিল একই সূত্রে গাথা। আজকে দোয়া মাহফিলে আমরা দোয়া করবো বাংলার গণমানুষের নেতা প্রথম রাষ্ট্রপতি জনবাদ, বাংলার গণমানুষের নেত্রী অবশ্যই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আর দোয়া করবো জনাব কুকুর সাহেবের জন্য। আর আমরা আজকে মাহফিলে দোয়া করবো আগামী দিনে 12 তারিখের নির্বাচনে যদি নির্বাচন হয় জনাব বাহাউদ্দিন আহমেদের জন্য আজকে আমরা দোয়া করবো। তাই আজকে এই দোয়া মাহফিল উৎসবের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে বলবেন মাইকের ফোনটা ধরে রাখতে, নাহলে সাইডে তো যাইতে ঠিক আছে, মাইকের ফোনটা ধরতে বলেন। লোকটা দেখুন গণুদ্দিন হাজির সুযোগ্য সন্তান জনাব বাহাউদ্দিন আহমেদকে ভোট দিয়ে আমরা যুক্ত করবো এবং উন্নয়নের উৎপাদনের ধারাকে সজাগ রাখবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই ভাই মাইকের ফোনটা একটু লগে ধরেন না, সাউন্ডটা ক্লিয়ার হবে। মাইকের ফোনটা ধরেন, একজন লোক ধরলে কি হয়? হ্যাঁ, এটা ধরে রাখেন। এখন আপনাদের সম্মুখে কথা বলেন শিরোই সাবেক সভাপতি জনাব সাইদ ব্যাপারী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মিলাদ অনুষ্ঠানের আমার বিক্রমপুরের মাইকের ফোনটা দেন না। অতিথি সবাইকে আমার আন্তরিক সালাম। আজকে যেই শিরোই ইউনিয়নের উদ্যোগে যে মিলাদ অনুষ্ঠিত হচ্ছে সেটি আমাদের দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার জন্য আজকে মিলাদের আয়োজন করা হয়েছে। ভাই সব আমরা জানি আগামী 12 তারিখে এই মুন্সিগঞ্জ একটি অগ্নি পরীক্ষা হতে যাচ্ছে। আমাদের মাঝখানে কোনো ভাবা নেই, আমাদের মাঝখানে আমি এমন কোনো কিছু দেখি না। বিগত দিনে যারা এই দেশে নেতৃত্ব দিয়েছে, আশা করি আগামী দিনে তারাই নেতৃত্ব দিবে। জনাব আলহাজ আব্দুল্লাহ সাহেবের সুযোগ্য ছোট ভাই আলহাজ মহিউদ্দিন সাহেব, হয়তো আপনারা অনেকেই ছিলেন না, দেখেন নাই। উনি আমার মনে হয় দ্বিতীয়বার আমাদের এই দেশে এসেছে। কিছুদিন আগে আমাদের দেশে আসছিলেন, সময় দিতে পারে নাই, কারণ আরেকটা অনুষ্ঠান ছিল, তার জন্য আপনাদের সাথে দেখা করতে পারে নাই। আজকে উনি এই মিলাদে
অংশগ্রহণ করেছে, আপনাদের সাথে দুই চারটা কথাও বলেছে, আপনারা তার কথা শুনেছেন। আপনারা মনে করবেন আমরা আব্দুল হিসাবের ছোট ভাইকে আমরা আব্দুল হিসাবের মতনই পেয়েছি। বিগত দিনে আপনাদের দাবি, আপনাদের প্রত্যাশা, চাই আকাঙ্ক্ষা থাকবে, আমরা যারা ওনার কাছাকাছি আছি আমাদের কাছে বলবেন, আমরা সেগুলি দেখব। বিশেষ করে আগামী 12 তারিখ নির্বাচনে তাকে জয়যুক্ত করতে হবে। আপনাদের চেষ্টায় উনি সফলতা অর্জন করতে পারবেন। আপনারা একটু বিবেচনা করবেন, দেখবেন দুর্দিনে কারা ছিল, আগামী দুর্দিনে কারা পাশে থাকবে। আজকের মিলাদের অনুষ্ঠানে আমার বক্তব্য দীর্ঘায়িত করলাম না, এই বলে আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ রেখে শেষ করলাম। আল্লাহ হাফেজ। সবাই থাকলে বিশেষ করে আমাদের এলাকার أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الملائكة يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما ভাই সামনে যান না, দয়া করে ভাই সামনে যান না। सनम तुम्हारे ये जो अल्लाहर बंधु गुनाहगारे हमारे अल्लाहुम्मा मुहम्मद वाला आली सय्यदना بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين جور نماز الله আমাদের জাতীয় সাবেক প্রধানমন্ত্রী জনাব জরুম খালেদা জিয়া তার ইন্তেকাল মিলাদ মাহফিল উপলক্ষে আয়োজিত আজকের এই মুহূর্তে মনে করা মোতাবর কাজে বসে
পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি, দোয়া দুরূদ তাসবিহ তাহলিল মিলাদ কেম যা কিছু পাঠ করেছি ভুল ত্রুটি ক্ষমা করে কবুল আর মঞ্জুর করিয়া নাও। এসে আপনি কোটি কোটি গুণ বাড়াইয়া সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা জান রাসূল সাল্লাল্লাহু আলাইহি মুবারক হাদিয়া বখশিশ করলাম। সাহাবায়ে কেরাম তাবেঈন তবে তাবেঈন আইম্মা মুফতিজিন আইম্মা তরিকা আইম্মা শরীয়ত শরীয়ত বখশিশ করলাম। তা রব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ আমাদের দেশ মসজিদের খালেদা জিয়া উনি কিছুদিন ইন্তেকাল করেছেন, আল্লাহ ওনার বখশিশ করলাম। তা রব্বুল আলামিন আল্লাহ তুমি তাকে মাফ করিয়া দাও, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করিয়া দাও। তা রব্বুল আলামিন আমাদের সকলকে ধৈর্য করার মতো তৌফিক দিয়া দাও। তা রব্বুল আলামিন এখানে আরো অনেকে উপস্থিত রয়েছে, বিশেষ করে আল্লাহ আমাদের মুন্সিগঞ্জ 3 আসনে আল্লাহ সাবেক 5 বার নির্বাচিত সংসদ সদস্য জনাব আলহাজ আব্দুল্লাহ সাহেবের ছোট ভাই আল্লাহ আমাদের নেতা মোহাম্মদ মহিউদ্দিন সাহেব উপস্থিত রয়েছে, আল্লাহ তার হায়াতে তৈয়বা দান করিয়া দাও। আমি আমাদের সাবেক সংসদ সদস্য আল্লাহ আব্দুল্লাহ সাহেব অনেক অসুস্থ, আল্লাহ তাকে সুস্থতা দান করিয়া দাও। আমি তাকে পরিপূর্ণ সেবাই করলে আজলা কামলা দান করিয়া দাও। আল্লাহ ইউনিয়নে অনেক এখানে আমাদের নেতা কর্মী রয়েছে, আল্লাহ প্রত্যেকে কবুলের মঞ্জুর করিয়া নাও। আল্লাহ বিশেষ করে আল্লাহ আমাদের তারেক জিয়া আমাদের বাংলাদেশ জাতীয় দল এখন বর্তমানে তারেক জিয়া, আল্লাহ তাকে হায়াতে তৈরি দান করিয়া দাও, আল্লাহ তার মনের আশা পূরণ করিয়া দাও। রব্বুল আলামিন তার পরিবার যারা আছে সকলকে হেফাজত করিয়া নাও। رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين। ভাই 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 সবাই সারিবদ্ধভাবে দাঁড়াবেন। আরে 5টা দেন, বেশি দিন দরকার না, 5টা বিদায় করে লিব। মহিলা না বেটা মহিলা মিলায়া তিনজন মহিলা 2জন পুরুষ দিয়া দেন। পাঠাইছি কি আর এখন গেছে গেছে ভাই ঠেলেন না, ভাই দয়া ঠেলেন না। আরে ভাই আর দরকার নাই। ওদিকে ভাই বন্ধ করে দেন, আছে না বন্ধ করে দেন। খাওয়া দাওয়ার পরে দেওয়া হবে, খাওয়া দাওয়ার পর আপনারা যারা
আমাদের পদ্মা নদীতে হাত থেকে শীতবস্ত্র নিয়েছে, আর বাকি উপহার সামগ্রী খাওয়া দাওয়ার পরে দেওয়া হবে। আপনারা কোনো ধরনের বিশৃঙ্খলা করবেন না, যারা স্লিপ পাইছেন সবাই পাবেন। জনাব মহিউদ্দিন সাহেব উনি তো সদরন্ত থেকে নির্বাচন করতে যাচ্ছে, ঠিক আছে? আপনাদের এলাকা তার এই জনবান্ধব কিরকম দেখতে পাচ্ছেন? ভালো ইনশাল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভোট। তার আপনার মনে করেন আমরা 12 আনি ভোট আমাদের কাছ থেকে হইব ইনশাল্লাহ মহিউদ্দিন ভাইয়ের পক্ষ থেকে। আর যারা আওয়ামী লীগ থেকে তারা ভোট দিবে এই রতন সাহেব। ধন্যবাদ। যে কথা বললাম যে আরেকজন মুরব্বীর সাথে কথা বলবো, যে ওনার সাথে যে আমরা প্রিয় সম্মানিত দর্শক আপনাদের সাথেই থাকুন, দেখতে থাকুন যে 3 বারের সফল প্রধানমন্ত্রী এই আপনার জনাব যে তারেক রহমানের আম্মা যে খালেদা জিয়া উনি মৃত্যুবরণ করেছিলেন 30 তারিখে। যে ওনার যেই মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে দোয়া ও আপনার কম্বল বিতরণ যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আপনার অংশগ্রহণ করেছেন যে সফল 3 বারের যে সংসদ সদস্য এই জননেতা এই আব্দুল হাই সাহেবের ছোট ভাই যে মহিউদ্দিন সাহেব, উনি কিন্তু আপনার এখানে এসে এই মিলাদে অংশগ্রহণ করলেন। পাশাপাশি আপনার এই কম্বল বিতরণ সেই অনুষ্ঠানটি উনি উদ্বোধন করে এখন উনি চলে যাচ্ছেন। দেখতেই পাচ্ছেন আরেকটি প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে আপনার যাবেন। দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণ যে এখানে আপনার জনমানুষের ভিড় হয়েছে। দেখতেই পাচ্ছেন এই যে শিলই যে স্কুল মাঠ, এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষের সমাগম। দেখতে পাচ্ছেন মহিউদ্দিন সাহেবের যে যারা অনুসারী আছেন তারাই কিন্তু আজকে আমরা দেখতেই পাচ্ছি শিলই ইউনিয়নে যে প্রচুর পরিমাণ নেতাকর্মী, সাধারণ মানুষও এখানে উৎস পড়া ভিড় আমরা সেটা লক্ষ্য করছি। প্রিয় সম্মানিত দর্শক, দেখতেই পাচ্ছেন কিছু ভিতরে আপনার যে এখানে তার কুলখানিতে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। দেখতেই পাচ্ছেন অনেকে কিন্তু কম্বলে নিয়ে পাশাপাশি দেখতেই পাচ্ছেন এই অনেকে আপনার বেঞ্চে বসে আছেন, খাওয়া দাওয়া করবেন, তোবারকেরও ব্যবস্থা আছে, সেটাই আমরা দেখতে পাচ্ছি। প্রিয় সম্মানিত দর্শক, এই যে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানে কিন্তু দুপুরে তারা খাবার দাবার করবেন, সেটার জন্যই কিন্তু ওনারা এখানে বসে আছেন, সেটা দেখতে পাচ্ছি। আর জননেতা যিনি মহিউদ্দিন সাহেব, উনি কিন্তু এই মাঝে বসছেন খাবার খাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন ওনার সাথে কিন্তু সাধারণ মানুষের সাথে একেবারে সাধারণ মানুষের সাথে বসে কিন্তু উনি খাবার খাচ্ছেন, সেটাই আমরা লক্ষ্য করছি। দেখতেই পাচ্ছেন প্রিয় সম্মানিত দর্শক, আমরা একটু এখানে যাব। দেখতেই পাচ্ছেন দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের সাথে উনি বসে খাবার খাওয়ার জন্য এখানে আমরা দেখি উনি বসে আছেন। প্রিয় সম্মানিত দর্শক, এই যে দেখতেই পাচ্ছেন একে আমরা দেখতেই পাচ্ছি। দেখতে পাচ্ছি যে মুন্সিগঞ্জ যে সদর থেকেও কিন্তু অনেক নেতাকর্মী এসেছেন, ওনারা ওনার সাথে বসেছেন, বসে দুপুরের এই আপনার খাবার খাবেন, সেটার জন্য দেখতে পাচ্ছেন আমরা অনেক নেতাকর্মী এখানে এসেছেন। প্রচুর মানুষ এখানে দুপুরের খাবারের আয়োজন করেছেন। দেখতেই পাচ্ছেন সাধারণ মানুষ তারা এখানে বসে আছেন। জননেতা মহিউদ্দিন সাহেবের সাথে একসাথে বসে দুপুরে লাঞ্চ করবেন, সেটা খুবই বিরল। দেখতেই পাচ্ছেন খুবই বিরল আমরা দেখতে পাচ্ছি। আপনি এই যে মহিউদ্দিন সাহেবের সাথে বসে খাবার খাচ্ছেন, আপনার কাছে কেমন লাগছে? যে ওনার সাথে কি সামনাসামনি কখনো দেখা হয়েছে? হ্যাঁ, আগে হচ্ছে, এখন হচ্ছে। কখনো একসাথে খাবার হয় নাই না? একসাথে খাবার খান নাই? এটা তো বড় ভাগ্যের ব্যাপার, যেহেতু আপনি জননেতা মহিউদ্দিন সাহেবের সাথে দেখতেই পাচ্ছেন সাধারণ মানুষ তারা বসে কিন্তু খাবার খাওয়ার জন্য একসাথে বসে আছে। প্যান্ডেল জুড়ে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি অনেক নেতা কর্মী এখানে পাশে দেখতেই পাচ্ছি যে রাজনীতিবিদ অনেকেই আছেন, সাধারণ মানুষ তারাও কিন্তু বসে আছে, তার সাথে একসাথে খাবার খাবেন। এই যে দেখতেই পাচ্ছেন একেই বলে আমরা দেখতেই পাচ্ছি যে মুন্সিগঞ্জের এই বলে নেতা যে সাধারণ মানুষের সাথে উনি বসে
এক টেবিলে একই মঞ্চে একই বেঞ্চে বসে খাবার খাচ্ছেন। যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক সরকারি কর্মকর্তা তারাও আছেন, পাশাপাশি সাধারণ মানুষ একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে, গ্রাম থেকে মানুষগুলো এসেছেন, তারা এখানে এই খাবার খাচ্ছেন। ওনার সাথে তিনবারের সফল প্রধানমন্ত্রী এই খালেদা জিয়া ওনার যে কুলখানি আজকে এখানে দুপুরের লাঞ্চের ব্যবস্থা করেছেন। পাশাপাশি যেই কম্বল বিতরণ, যে জননেতা মহিউদ্দিন সাহেব উনি কিন্তু নিজ হাতে কম্বল বিতরণ করলেন। কম্বল বিতরণ করে এখন দুপুরে লাঞ্চ করে উনি আরেকটি প্রোগ্রামে যাবেন। প্রিয় সম্মানিত দর্শক, আপনারা দেখছেন মুন্সিগঞ্জ থেকে প্রকাশিত ঢাকা বিভাগের জনপ্রিয় অনলাইন পত্রিকা আমার বিক্রমপুরের ফেসবুক লাইভে যুক্ত আছি আমি বিপু মাতবর। সকলকে জানাচ্ছি ধন্যবাদ যারা আমাদের সাথে ধৈর্য সহকারে আমাদের লাইভটি কন্টিনিউ করছেন। ধন্যবাদ সবাইকে। দেখতেই পাচ্ছেন এই জননেতা মহিউদ্দিন সাহেব উনি কিন্তু সকলের সাথে হাসি উজ্জ্বল, ওনাকে আমরা দেখতেই পাচ্ছি। প্রিয় সম্মানিত দর্শক, দেখতেই পাচ্ছেন একেই বলে নেতা, একেই বলে গ্রাম বাংলার নেতা, যে সাধারণ মানুষের সাথে বসে একসাথে দুপুরে লাঞ্চ করছেন। আসলে ভাগ্যের ব্যাপার সাধারণ মানুষের, যারা মানুষের সাথে মিশে তারাই কিন্তু সাধারণ মানুষের সাথে মিশে তারাই কিন্তু জননেতা হয়। এতে ওনার বড় ভাই যে জননেতা জনাব আব্দুল হাই সাহেব উনি কিন্তু তিনবারের আপনার এই সংসদ সদস্য ছিলেন। যে ওনার সেই ভাই, ওনার কাছ থেকে কিন্তু উনি এই পলিসি, এই রাজনীতি শিখেছেন, আমরা সেটা লক্ষ্য করছি। প্রিয় সম্মানিত দর্শক, দেখতেই পাচ্ছেন দুপুরে খিচুড়ির ব্যবস্থা করেছেন, খুব সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লাগছেন আমার বিক্রমপুরের দর্শক? আপনাদের মূল্যবান কমেন্টটি আপনারা এখানে রেখে যাবেন। দেখতেই পাচ্ছেন প্রিয় সম্মানিত দর্শক, আপনাদেরকে সরাসরি আমার বিক্রমপুরের ফেসবুক লাইভে যুক্ত করেছি। এই যে একজন 60 বছরের বয়স্ক মুরব্বী, তার সাথে আমি একটু কথা নিব। যে এই যে আজকে যে দুপুরের যে এই তোবারকের ব্যবস্থা করেছে, লাঞ্চের যে ব্যবস্থা করেছে, আপনার সাথে তো আপনার নেতা বসে খাচ্ছেন, আপনার কাছে কেমন লাগছে? কেমন লাগছে? ভালো লাগছে, খুবই ভালো লাগতেছে না? ধন্যবাদ আপনাকে। প্রিয় সম্মানিত দর্শক, সাধারণ মানুষের আমরা বক্তব্য নিলাম। তারা বললেন যে মহিউদ্দিন সাহেবের সাথে ওনারা একসাথে বসে খাচ্ছেন, একই টেবিলে একই মঞ্চে বসে খাচ্ছেন, সেটাই কিন্তু খুবই সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। এই যে দেখতেই পাচ্ছেন প্রচুর নেতাকর্মী পুরো মাঠ জুড়ে দেখতেই পাচ্ছেন। আমি একজন ইয়ং জেনারেশন, তার সাথে বোবা উনি আসলে কি প্রতিবন্ধী, প্রতিবন্ধী সেও এখানে বসেছেন। সকলের জন্য অগ্রাধিকার আমরা দেখতেই পাচ্ছি। একজনের সাথে কথা বলবো। এই যে আপনারা এই জননেতা মহিউদ্দিন সাহেব যে জনমানুষের সাথে একসাথে দুপুরে লাঞ্চটি করছে, আপনার কাছে বিষয়টা কেমন লাগছে? যেটা খুবই ভালো লাগতেছে, কারণ কি একটা নেতা আপনার জনগণের সাথে বৈশাখ খাবার খাইতেছে, এটাই তো মানে অরিজিনাল নেতা যদি আপনি মনে করেন যে ঘরের ভিতরে বৈশাখ খায়, তাহলে আপনি নেতার কিভাবে মূল্যায়ন করবেন বলেন? সে আমাদের জনমান্য নেতা প্লাস ভালো নেতা, সরকারের সবসময় আমরা বিপুল ভোটে জয়যুক্ত করতে চাইতেছি। ধন্যবাদ আপনাকে। যে কথা বললাম, মানুষের বক্তব্য নিলাম, মানুষের সেই বক্তব্যটি প্রতিক্রিয়াটি আমাদেরকে জানাইলেন, যাকে বলে নেতা, যে জনমানুষের সাথে একসাথে বসে যে খাবার খাচ্ছেন, দুপুরে লাঞ্চ করছেন, আসলে কি একেই বলে নেতা। তারা সেই কথাগুলো বলে গেলেন। একজন মুরব্বীর সাথে কথা বলবো। কোথা থেকে আসছেন? আদারা ইউনিয়ন। আদারা ইউনিয়ন থেকে এসেছেন। যে আগে কখনো কি মহিউদ্দিন সাহেবের সাথে বসে কখনো খাবার খেয়েছেন? এই প্রথম। তো এটাকে বলে ভাগ্য না? আসলে বিধাতা ভাগ্য কার কোথায় কোন রকম রেখেছে সেটাই আল্লাহ পাকই ভালো জানেন। এই যে সেটা আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ কিন্তু তারা এখানে উৎসব মুখরভাবে কিন্তু আপনার এই আজকে কুলখানিতে এসেছেন। এই আপনার তিনবারের সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ওনার আজকে মিলাদ। এখানে কিন্তু পাশাপাশি কম্বল বিতরণ করা হইল। জননেতা মহিউদ্দিন সাহেব কিন্তু নিজ হাতে কম্বল বিতরণ করলেন। কম্বল বিতরণ করার পরে কিন্তু উনি কিন্তু দুপুরে এই সাধারণ মানুষের সাথে কিন্তু নেতাকর্মীদের সাথে মিশে একসাথে দুপুরে খানা খাচ্ছেন। তারা একজন বললেন যে একেই বলেন নেতা, সাধারণ মানুষের সাথে মিশতে পারেন, যারা সাধারণ মানুষের সাথে মিশেন আমরা তাকেই নির্বাচিত করব। প্রিয় সম্মানিত দর্শক, বাকিটা আপনারা কমেন্টে জানাবেন, আপনাদের মূল্যবান মতামত এখানে জানাবেন, আমরা সেই আশায় রইলাম। এই যে দেখতে পাচ্ছেন
যে মহিলা থেকে শুরু করে পুপ্ত বয়সী ছেলে মেয়ে সবাই কিন্তু এসেছেন এই মহিউদ্দিন সাহেবের যেই আজকে তিনবারের যে সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়া ওনার যে মৃত্যুবার্ষিকীর যে অনুষ্ঠান যেখানে দোয়া হলো সেখানে কিন্তু সকলে কিন্তু আপনার একসাথে কিন্তু দোয়ায় অংশগ্রহণ করলেন। তারপরে 5 জনকে আপনার কম্বল দিয়েছেন, বাকি কম্বলগুলো কিন্তু এখানে এই শিলো ইউনিয়নের যে নেতাকর্মী যারা আছেন তারাই কিন্তু সেই কম্বলগুলো বিতরণ করবেন। আমরা সেটা ওনাদের কাছ থেকে জানতে পেরেছি। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু আপনার এই কম্বলগুলো কিন্তু জমানো আছে, সেইগুলো মহিউদ্দিন সাহেব যখন খানা খেয়ে চলে যাবেন তখনই বাকি কার্যক্রমগুলো সেখানে আপনার কার্যক্রমগুলো শুরু হবে। কিন্তু এখানে অনেকে বসে আছেন, জানেন আপনারা ধরন ক্ষমতা থেকেও কিন্তু এই মঞ্চ থেকে কিন্তু মানুষ বেশি, এই জন্য একসাথে সবাই বসতে পারছেন না। এর জন্য পর্যায়ক্রমে সকলের খাবার পর্যাপ্ত আছে, খাবার খাওয়ানো হবে। মহিউদ্দিন সাহেব যে উনি নেতাকর্মীদের সাথে বসে সাধারণ মানুষের সাথে বসে খাচ্ছেন, অনেকে সেই বিষয়ে তাদের মন্তব্য তাদের মূল্যবান মতামত কিন্তু এখানে প্রকাশ করলেন, আপনারা সবাই জানলেন। ওনারা বললেন যে সাধারণ মানুষ যে একেই বলেন নেতা, আমরা ওনাকেই চাই যে যিনি সাধারণ মানুষের কাছে আসবে, যখন ডাক দিব তখন চলে আসবে। আর আমি একজনের সাথে কথা বলবো যে এই যে আজকে যে জননেতা মহিউদ্দিন সাহেব উনি এই সাধারণ মানুষের সাথে বসে খাচ্ছে, আপনার কাছে কেমন লাগছে? যে উনি আপনি কি কখনো কি ওনাকে সামনে থেকে দেখেছেন? না আজকে প্রথম দেখলেন? ধন্যবাদ। একজনের সাথে কথা বললাম যে উনি ওনার প্রশংসা করলেন, উনি ওনার মন্তব্যগুলো বললেন যে উনি অনেক লোক ভালো, সেটাই আমরা দেখছি, সেটাই আমরা কিন্তু এখানে প্রিয় সম্মানিত দর্শক, এই যে দেখতেই পাচ্ছেন যে সাধারণ যারা মানুষ আছেন, যারা স্কুল পড়ুয়া ছেলে মেয়ে, তাদের সাথেও আমরা একটু তাদের মতামত জানবো। আসলে আমার বিক্রমপুর অন্যদের থেকে আলাদা ইউনিক কিছু করার চেষ্টা করে। আপনারা সাথে আছেন, আপনাদের পাশে থাকেন, আপনারা পাশে থাকেন, এই জন্য আমরা কিন্তু আমরা কাজ করতে আমাদের আরও আগ্রহ বাড়ে, আমাদের কাজ কিন্তু আরও আমাদের স্পিরিট গৃহীত হয়। প্রিয় সম্মানিত দর্শক, এই যে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানে সমাগম হয়েছে, দেখতেই পাচ্ছেন অনেকগুলো মোটর বাইক নিয়ে যারা নেতাকর্মী আছেন তারা কিন্তু এই শিলো ইউনিয়ন যে মাঠটি সেই মাঠে কিন্তু তারা ছড়িয়ে ছিটিয়ে আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। অনেকেই দুপুরে এখানেই বসে খানা খাচ্ছেন, কারণ যেই প্যান্ডেল অনুযায়ী কিন্তু মানুষের সমাগম অনেক বেশি, এর জন্য সবাই এখানে যেত মহিউদ্দিন সাহেবের সাথে চলে যাবে, সেজন্য সবাই কিন্তু এখানে তাড়াহুড়া করে খেয়ে নিচ্ছেন। জি, এই যে আজকে মহিউদ্দিন সাহেব এই নেতাকর্মী কিংবা সাধারণ মানুষের সাথে বসে দুপুরে লাঞ্চ করছেন, আপনার কাছে বিষয়টা কিরকম লাগছে? বিষয়টা আমার কাছে অনেক সুন্দর লাগছে। মহিউদ্দিন ভাই লোক এমন একটা ব্যক্তি, সেই 16টা বছর সেই হামলা মামলা প্রচুর শিকার হয়েছে, আপনারা ভিডিওতে দেখছেন তারা কীভাবে অত্যাচার করছে। আমি মনে করি এই মুন্সিগঞ্জ 3 আসনে ঠিক আছে মহিউদ্দিন ভাইকে ঠিক ছাড়া আর কোনো বিকল্প কোনো রাস্তাই নেই, সব রাস্তা বন্ধ, শুধু মহিউদ্দিন ভাই। সব জনগণ মহিউদ্দিন ভাইকে চায়, শিশু বাচ্চা শুদ্ধ মহিউদ্দিন ভাইকে চায়, মুরব্বী শুদ্ধ মহিউদ্দিন ভাইকে চায়। আমি খুব আহ্বান করব তারেক জিয়া সাহেবকে এটা সমাধান করে আমাদের দান মহিউদ্দিন সাহেবকে দেওয়া হোক। এটা আমার তরফ থেকে, আমি নিজের মনের থেকে আমি বললাম, মহিউদ্দিন ভাই খুব প্রিয় একটা মানুষ। অসংখ্য ধন্যবাদ। যে প্রিয় সম্মানিত দর্শক, যে সাধারণ যারা কর্মী আছেন তাদের কাছ থেকে আমরা মতামত নিলাম, তাদের কাছ থেকে তাদের বিক্রু যে মতামত সেগুলো তারা প্রকাশ করলেন। ওনার যে দলের লোক তারা ওনার প্রশংসার কথা বললেন, সাধারণ মানুষও তার প্রশংসার কথা বললেন। আমরা দেখলাম একটি বিরল একটি ঘটনা, বিরল একটি দৃষ্টান্ত হয়ে রইল যে জননেতা মহিউদ্দিন সাহেব উনি কিন্তু সাধারণ মানুষের সাথে একই প্যান্ডেলে একই মঞ্চে বসে দুপুরে খানা খাচ্ছেন, সেটা কিন্তু দেখতে খুবই ভালো লাগছে। সেটা সাধারণ মানুষগুলো সেই কথাগুলো বলছেন। আমরা দেখতে পাচ্ছি অনেক নেতাকর্মী কিন্তু বসে বসেও তারা দুপুরে লাঞ্চ করছেন, বসে বসে খাবার খাচ্ছেন, পর্যাপ্ত পরিমাণ এখানে খাবার দাবারের ব্যবস্থা আছে, তারা সেটা আমাদের কাছে বললেন। এই যে দেখতে পাচ্ছেন নেতাকর্মীরা তারা বসে খাচ্ছেন। প্রিয় সম্মানিত দর্শক, আমরা আপনাদেরকে পুরো মাঠটি একটু ঘুরিয়ে দেখাচ্ছি, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। দেখতেই পাচ্ছেন নেতাকর্মী যারা মোটর সাইকেল যোগে এসেছেন সবাই কিন্তু এখানে বসে
আছে, কেউ দাঁড়িয়ে আছে, কেউ প্লেট পেয়েছে, তারা খাবার খাচ্ছেন, আমরা সেটা দেখতে পাচ্ছি। যেহেতু মঞ্চটা যে অনুযায়ী তার চেয়ে মানুষ দ্বিগুণ তিনগুণ হয়েছে। আপনারাই বলবেন কীরকম মানুষ হয়েছে, আমার বিক্রমপুরের কমেন্টে আপনারা জানাবেন। প্রিয় সম্মানিত দর্শক, এই যে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু বাজারের পাশে, কাচারির পাশে মানুষ আছে, কিন্তু সেই মানুষগুলো যারা ইয়ং জেনারেশন যারা আছে তারা কিন্তু ওইখানে বসে খাবার খাচ্ছেন। আর যারা দেখতে পাচ্ছেন অনেকে দাঁড়িয়ে খাচ্ছেন, যেহেতু তারা চেয়ার পাননি, চেয়ার না পাওয়ার কারণে কিন্তু অনেকে দাঁড়িয়ে খাচ্ছেন। প্রচুর নেতাকর্মী, সাধারণ মানুষ এখানে এসেছে, মানুষের ঢল আমরা সেখানে লক্ষ্য করছি। প্রিয় সম্মানিত দর্শক, দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু বসে খাচ্ছেন। দেখতেই পাচ্ছেন ওনাদের যে মতামত সেটি এখানে বললেন, কথা বলছেন। এই যে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ, তারা ড্যাগের সামনে খাবার খাবার জন্য প্লেট নিয়ে তারা সিরিয়াল ধরছেন। প্রিয় সম্মানিত দর্শক, এই যে দেখতে পাচ্ছেন তারা সিরিয়াল ধরে খাবার এনে খাচ্ছেন। সাধারণ মানুষ তারাও যাচ্ছেন, কেউ গোল দিয়ে নিয়ে আসতেছেন, সেটা আমরা লক্ষ্য করছি। প্রিয় সম্মানিত দর্শক, এই যে দেখতে পাচ্ছেন অনেকে দাঁড়িয়ে খাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানে সমাগম, আমরা সেটা লক্ষ্য করছি। প্রিয় সম্মানিত দর্শক, আমরা একটু প্যান্ডেলের দিকে যাচ্ছি, সেখানে আপনার খাবার দাবারের যে ব্যবস্থাটি আছে সেটাও আপনাদেরকে একটু তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন প্রিয় সম্মানিত দর্শক, আজকে সাধারণ মানুষের কাছেও খাবার চলে এসেছেন, তারাও খাবার খাচ্ছেন, সেটাই আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন সাধারণ মানুষ তারাও খাবার খাচ্ছেন, খুবই ভালো লাগছে। প্রিয় সম্মানিত দর্শক, আজকের মতো এখান থেকে বেশিল ইউনিয়ন থেকে বিদায় নিচ্ছি। আমি বিপু মাতবর সকলের সুস্বাস্থ্য কামনা করি, সকলের জন্য মঙ্গল কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি। এই যে দেখতে পাচ্ছেন প্রিয় সম্মানিত দর্শক, যে জননেতা যে মহিউদ্দিন সাহেব উনি দুপুরের খাবার দেখতে পাচ্ছেন, খাওয়া হয়ে গিয়েছে। উনি এখনই উঠবে, এখনই উনি আরেকটি যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে উনি যাবেন। যেহেতু এখন সামনে নির্বাচনের আগে অনেক কাজ থাকে, একজন নেতা অনেক ব্যস্ত থাকে, এর জন্য উনি এখান থেকে খাবার খেয়ে চলে যাবেন কিছুক্ষণের ভিতরে। প্রিয় সম্মানিত দর্শক, মুন্সিগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত মুন্সিগঞ্জ জনপ্রিয় অনলাইন পত্রিকা আমার বিক্রমপুরের ফেসবুক লাইভে যুক্ত আছি। আমি বিপু মাতবর, সবার জন্য দোয়া করি, সবাই ভালো থাকুন, সবার সুস্থ থাকুন।